সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই ফিনান্স ও ব্যাংকিং ভিডিও ক্লাসে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, তোমরা যেখানেই থাকো ভালো থাকো এই প্রত্যাশায় রাখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত রয়েছো, আমরা তোমাদের ব্যাংকের আমানত নামক অধ্যায়টা গত কয়েকটা ক্লাস থেকে আলোচনা করছি। আমরা এই অধ্যায় থেকে ব্যাংকে হিসাব খোলার জন্য কি কি হিসাব রয়েছে সেগুলো সম্পর্কে জেনেছি, ব্যাংকের আমানত কি সেগুলো সম্পর্কে জেনেছি, আমানতের উদ্দেশ্যগুলো কি, কত ভাগে বিভক্ত সেগুলো আমরা আলাদা আলাদাভাবেই আলোচনা করেছি তোমাদের সামনে। তো আজকে এই ক্লাসের মধ্য দিয়ে অধ্যায়টা শেষ করব ইনশাল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, অর্থাৎ একজন ব্যক্তি যদি ব্যাংকে হিসাব খুলতে চায় তবে কি পদ্ধতি তাকে অ্যাপ্লাই করতে হবে। তো আশা করছি তোমাদের কাছে বইটি রয়েছে, তোমাদের বইয়ের 114 নম্বর পৃষ্ঠায় আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে। তো আমি তারপরেও গত ক্লাসে যে আলোচনা রেখেছিলাম সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদের করতে চাচ্ছি। গত ক্লাসে আলোচনার বিষয় ছিল ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়। প্রথম প্রশ্ন হচ্ছে, ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের কয়টি বিষয় বিবেচনায় রাখতে হবে? ওকে, আশা করছি তোমরা সহজে অ্যান্সারটা দিতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, ব্যাংকে আমরা কয় ধরনের হিসাব খুলতে পারি? ওকে, সর্বশেষ আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, ব্যবসায়ীদের জন্য কোন ধরনের হিসাব উপযোগী? তো যদি প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারো তাহলে ধরে নিতে পারি তোমরা গত ক্লাসটা বেশ মনোযোগের সাথেই দেখেছো। তো আজকের আমাদের যে আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি। একজন ব্যক্তি যে ব্যাংকে হিসাব খুলবে তাকে কি পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে? ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি। দেখো, আমরা অনেকেই কিন্তু বিষয়টা জানি না। তো আমরা যারা জানে তাদের কাছ থেকে জানতে চাই যে আসলে আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, কোন অ্যাকাউন্ট খুলবো এবং ব্যাংকে যে আমাকে কি কি কাজগুলো করতে হবে। তো এই বিষয়টা একটা শিক্ষণীয় বিষয়। তোমরা অবশ্যই কমার্সের স্টুডেন্ট হিসাবে তো জানবেই, যদি প্রয়োজন হয় তাহলে আশেপাশের কেউ যখন জানতে চাইবে সেই বিষয়টাও তোমরা তাকে ক্লিয়ার করতে পারবে। তো মূলত ব্যাংকে আমরা 3 ধরনের হিসাব খুলে থাকি। একটা হচ্ছে চলতি হিসাব, একটা হচ্ছে সঞ্চয় হিসাব, আর একটা হচ্ছে স্থায়ী হিসাব। তো কোন হিসাব কাদের জন্য উপযোগী এটাও একটা জানার বিষয়। যারা প্রতিনিয়ত টাকা লেনদেন করেন, অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেন, ব্যাংকে থেকে টাকা উত্তোলন করেন, এদের জন্য কিন্তু চলতি হিসাব খুলতে হয়। কেননা আমার হঠাৎ টাকার প্রয়োজন হতে পারে, তাহলে চলতি হিসাব খুললে কিন্তু তুমি টাকা জমাও দিতে পারবে, টাকা নিতেও পারবে। এর জন্য বলা হয় চলতি হিসাবটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য উপযোগী। তারপরে সঞ্চয় হিসাব রয়েছে, যারা ভবিষ্যতে সঞ্চয় করতে চায়, একটা নির্দিষ্ট আয়ের মানুষ যারা, তারা তাদের আয় থেকে প্রয়োজনীয় ব্যয়গুলো নির্বাহ করার পরে যেটা অবশিষ্ট থাকে সেই টাকাটাকে তারা ফেলে না রেখে ব্যাংকে ভবিষ্যৎ সুবিধা পাওয়ার আশায় কিন্তু সঞ্চয় করে রাখে। তো যারা সঞ্চয় করতে চায় তাদের জন্য কিন্তু সঞ্চয় হিসাবটাই উপযোগী। তো এই হিসাব খোলার ক্ষেত্রেও টাকা উত্তোলন, টাকা জমার প্রত্যেকটা হিসাবের কিন্তু আলাদা আলাদা বিধান রয়েছে। চলতি হিসাবে তুমি ব্যাংক চলাকালীন সময়ে যতবার খুশি জমা দিতে পারো, উত্তোলনও করতে পারো। কিন্তু যদি কেউ সঞ্চয় হিসাব খুলে তাহলে জমা দেয়া যায় যতবার খুশি, কিন্তু উত্তোলন করা যায় না। উত্তোলনের নিয়ম হচ্ছে সপ্তাহে শুধুমাত্র 2 বার তুমি টাকা উত্তোলন করতে পারবে। এই যে 3টা হিসাবের ভিন্নতা রয়েছে, ভিন্ন পদ্ধতি রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই বহু নির্বাচনী প্রশ্ন। তোমাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপরে আরও একটা হিসাব সুবিধা দেয়, সেটা হচ্ছে স্থায়ী হিসাব। আমরা জানি ফিক্সড ডিপোজিট অনেকেই বলে থাকি, আসলে এটা একটা মেয়াদি হিসাব বলাও চলে। আমরা নির্দিষ্ট মেয়াদের জন্য এখানে টাকা জমা রাখি।
তো দেখা যাচ্ছে 10 বছর, 5 বছর, 20 বছরের জন্য আমি কিছু টাকা জমা রাখছি, ওই টাকার উপরে ভবিষ্যতে কিন্তু কয়েক গুণ টাকা ব্যাংক দিয়ে থাকে, বাড়তি কিছু টাকা দিয়ে থাকে। এই বাড়তি টাকাটা ভবিষ্যতে একত্রে পাওয়ার উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু আমরা স্থায়ী হিসাবে টাকা জমা রাখি। তো যাদের ভবিষ্যতে টাকার প্রয়োজন হবে, বিশেষ কোনো প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির পিতামাতারা তাদের সন্তানদের বা মেয়েদের বিয়ে দেওয়ার উদ্দেশ্যকে সামনে রেখেই, তাদের ভবিষ্যৎ লেখাপড়ার উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু স্থায়ী হিসাবে টাকা জমা রাখে। তো এই হিসাবের একটা নেগেটিভ দিক বলা চলে যে দেখো, আমি 20 বছরের জন্য আজকে টাকা জমা রেখেছি, 20 বছর পূর্ণ হওয়ার যদি একদিন আগেও তুমি টাকাটা উত্তোলন করে নাও, তাহলে তোমার যে মূল টাকাটা শুধুমাত্র সেই টাকাটাই পাবে, এক্সট্রা কিছু টাকা পাবে না। অর্থাৎ মেয়াদ পূর্ণ করলেই, মেয়াদ পূর্ণ হওয়ার পরেই যদি তুমি টাকাটা উত্তোলন করো, তাহলে কিন্তু তুমি এক্সট্রা কিছু টাকাটা পাবে। তো এই যে আমরা 3টা হিসাব সম্পর্কে তোমাদের সামনে আলোচনা রাখলাম, এই হিসাবগুলো খুলবো আমরা কি পদ্ধতিতে, এটাই হচ্ছে তোমাদের পরবর্তী আলোচনার বিষয়, অর্থাৎ ব্যাংক হিসাব খোলার পদ্ধতি। তো তোমাদের বইটা একটু সবাই খেয়াল করবে, 115 নম্বর পৃষ্ঠায় দেখো একটা ফর্ম আমরা দেখতে পাচ্ছি। তো আমি যদি আজকে ব্যাংকে হিসাব খুলতে চাই, তাহলে প্রথমে আমাকে এই ব্যাংক একটা ফর্ম দিবে, বলবে এই ফর্মটা পূরণ করেন। এখানে বেশ কতগুলো বিষয় পূরণ করতে হয়, যেমন এখানে বলা আছে গ্রাহকের নাম, আয়ের উৎস, অর্থাৎ যারা আমরা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তাদের নাম, আমার আয় রয়েছে, আমি ইনকাম করি, সেটা কোথা থেকে, বিজনেস করি না জব করি, এটা লিখতে হবে। জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি এটা কিন্তু জমা দিতে হবে, এবং এই যে জাতীয় পরিচয়পত্রে একটা নির্দিষ্ট নাম্বার রয়েছে, সেই নাম্বারটাও কিন্তু সেখানে লিখতে হয়। গ্রাহকের পেশা, কি করব, কি আমার পেশা রয়েছে, আমি ব্যবসায়ী হতে পারি, কৃষক হতে পারি, চাকরিজীবী হতে পারি, পেশাটা ওখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। তারপরে দেখো বলেছে এখানে গ্রাহকের ছবি, মানে যে অ্যাকাউন্ট খুলবে তার ছবি দিতে হবে, এটাও ওখানে নাম লিখে দিতে হয়। তারপরে নমিনির ছবি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা নমিনি বিষয়টা হয়তো অনেকেই জানো না। আমি অ্যাকাউন্ট খুলছি, আমার অবর্তমানে যিনি এই অ্যাকাউন্টের মালিক হবেন, এই অ্যাকাউন্টে যদি কিছু থেকে থাকে, ওই টাকাটার প্রাপ্য দাবিদার হবেন, তাকেই কিন্তু আমরা নমিনি বলছি। যেমন আমি টাকা জমা দিয়েছি, যে কোনো সময় মারা যেতে পারে, তাহলে আমার অবর্তমানে যিনি ওই টাকাটার মালিক হবে তাকেই কিন্তু নমিনি বলা হয়। এখানে ফর্মের সঙ্গে নমিনির ছবি জমা দিতে হয়, নমিনির ভোটার আইডি কার্ড জমা দিতে হয়, নমিনির স্বাক্ষর সহই কিন্তু এই যাবতীয় কাজগুলো পূরণ করতে হয়। তারপরে দেখো আমানতের পরিমাণ, আমরা প্রাথমিকভাবে অ্যাকাউন্ট খোলার সময় যে পরিমাণ টাকাটা জমা রাখি তাকে কিন্তু আমানত বলে। এই নির্দিষ্ট পরিমাণ টাকা আমাদের জমা রাখতে হয়। বর্তমানে যদি আমরা এই বাণিজ্যিক ব্যাংকগুলোতে হিসাব খুলতে চাই, তাহলে মিনিমাম কিন্তু 1000 টাকা জমা দিয়েই এই প্রাথমিক একটা আমানতের পরিমাণ পূরণ করেই কিন্তু হিসাব খুলতে হয়। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এটা তো বুঝতেই পারো, এগুলো সবই সঠিকভাবে পূরণ করতে হবে। কর্মস্থলের ঠিকানা, আমি কোথায় চাকরি করি, কোথায় ব্যবসা করি, তার কিন্তু ঠিকানা লেখার একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা পূরণ করতে হবে। তাহলে সর্বশেষ আরেকটা বিষয়, সেটা হচ্ছে ফোন নাম্বার। বর্তমানে যে অনলাইন ব্যাংকিং সুবিধা, এই ফোন নম্বরটা অবশ্যই তোমাকে গুরুত্বপূর্ণ ভেবেই দিতে হবে। অর্থাৎ তুমি যদি ব্যাংকে টাকা জমা রাখো অ্যাকাউন্ট খোলার পরে, তাও তোমাকে মেসেজ দিয়ে ব্যাংক জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা হয়েছে, টোটাল ব্যালেন্স হয়েছে এত টাকা। আবার যদি তুমি টাকা কখনো উত্তোলন করো, উত্তোলন করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ফোনে মেসেজ চলে আসবে আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা উত্তোলন করা হয়েছে, উত্তোলনের পরে পরবর্তী ব্যালেন্স এটা। তো এই যে একটা ফর্ম, এই ফর্মগুলো কিন্তু প্রত্যেকটা যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো পূরণ করার পরেই যদি এই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে পারো, তাহলে তোমার ব্যাংকে প্রাথমিক আমানতটা জমা দেওয়ার পরে তুমি এই অ্যাকাউন্টটা খুলতে পারবে। তাহলে তুমি দেখো, চলতি হিসাবও খুলতে পারো, স্থায়ী হিসাবও খুলতে পারো, সঞ্চয় হিসাবেও খুলতে পারো, যে হিসাবই খোলো না কেন এই পদ্ধতি কিন্তু একটাই। ব্যাংকে যে ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে, তুমি কোন অ্যাকাউন্ট খুলতে চাও, সেই বিষয়ে কেন খুলতে চাও, এই সমস্ত বিষয়গুলো, তারপরে ওখান থেকে একটা ফর্ম নিয়ে যথাযথভাবে পূরণ করলেই কিন্তু তোমার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের
ব্যাংকে হিসাব খোলার একটা পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই এই বিষয়গুলো আজকে ভালোভাবে জানতে পারলে। তো ব্যাংকে হিসাব খোলার যেমন পদ্ধতি রয়েছে, ব্যাংকে হিসাব বন্ধ করারও একটি সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। যেহেতু ভিডিও ক্লাস, আগামী ক্লাসে আমি তোমাদেরকে ব্যাংকে হিসাব আমি বন্ধ করতে চাচ্ছি, লেনদেন করতে চাচ্ছি না, এক্ষেত্রে আমার কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে বর্তমানে যে ইলেকট্রনিক ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, এই অনলাইন ব্যাংকিং বিষয়টা কি, অনলাইন ব্যাংকিং থেকে আমরা কি সুবিধাগুলো পেতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করব তোমরা নিয়মিত আমাদের যে ভিডিও ক্লাসগুলো যাচ্ছে সেই ক্লাসগুলো দেখছো। যারা হোমওয়ার্ক দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দিচ্ছ না তাদের প্রতি আহ্বান থাকবে অবশ্যই হোমওয়ার্ক দিতে হবে এবং পোস্ট করতে হবে। আমরা প্রত্যেকটা স্যার ম্যাডামই চেষ্টা করি তোমাদের হোমওয়ার্কগুলো 100% দেখিয়ে দেওয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাওয়ার আগে ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। এই যে ব্যাংক হিসাব খোলার যে পদ্ধতিগুলো আমি বললাম, এখানে বেশ কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। তো তোমাদের কাজ হবে এখান থেকে মোট 10টি এসকিউ তৈরি করবে, অর্থাৎ প্রশ্ন উত্তর 10টি তৈরি করবে। এটাই তোমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, মহান আল্লাহ তাআলা যেন তোমাদের প্রত্যেককে সুখে শান্তিতে রাখেন, এই প্রত্যাশায় আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।